আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, থাম্বনেইলে দেখতে পেরেছেন যে ফার্মা সেক্টরের রিস্ক মুক্ত একটি স্টক, টেনশন মুক্ত বিনিয়োগ করার জায়গা রয়েছে এই স্টকটিতে। তো আপনাদেরকে যে স্টকটি নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে আপনারা স্টকটির নাম দেখেছেন। আশা করি এই আলোচনাটি শুনতে পারলে, বুঝতে পারলে এখান থেকে আপনি ব্যবসা করা সম্ভব। তো প্রথমেই আপনারা জানেন প্রতিটি স্টকেরই কিন্তু ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল হয় এবং আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স হয়। তো এই আলোচনাগুলো এখন আপনাদেরকে বুঝাবো, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, যে আলোচনাগুলো শুনলে আপনার ব্যবসার কিছুটা হলেও সহযোগিতা হবে। তো আপনারা জানেন এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান, 2018 সালে এটি তালিকাভুক্ত হয়। এই প্রতিষ্ঠানটি তার ফ্লোর প্রাইস এবং কোম্পানিটির ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল রয়েছে 22 টাকা 60 পয়সা। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। প্রতিটি আমাদের সাজেশন গুলো স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। তো এটি হলো তার 22 টাকা 60 পয়সা হলো তার ফ্লোর প্রাইস এবং ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল। এখন প্রতিটি স্টকে কিন্তু যখন ডাউন ট্রেনে আসে ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল থাকে, আবার আপ ট্রেনে গেলে আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স থাকে। তো এই বিষয়টি এখন আপনাদেরকে দেখাবো। বেশ কয়েকটি তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে, এগুলো আপনাদেরকে ইতিমধ্যে স্ক্রিনে দেখানো শুরু করলাম। তো তার প্রথমে যে আপ ট্রেন্ড তার রেজিস্ট্যান্স রয়েছে সেটি হলো 22 টাকা 80 পয়সা। প্রথমে তার 22 টাকা 80 পয়সা প্রাইসটিতে যাওয়ার তার ক্ষমতা রয়েছে। তারপর যে আরেকটি তার বেশ কয়েকটি কিন্তু তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে। এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। না টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, টানলে কিন্তু এখানে অনেক তথ্য আপনি মিস করতে পারেন। তো সেই কারণে বলবো যে না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এখন আপনাদেরকে দেখাবো তারপরের যে তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে সেটি হলো 23 টাকা 20 পয়সা। 23 টাকা 20 পয়সাটি যদি সে প্রতিটি যে আমরা রেজিস্ট্যান্স গুলো দেখানোর চেষ্টা করতেছি, ক্লোজিং এ কিন্তু প্রতিদিন যে ক্লোজ থাকে মার্কেট, এই ক্লোজিং এ কিন্তু তার আপে থাকতে হবে। ডাউনে থাকলে কিন্তু তখন এটি ক্যালকুলেশন আসে না। তো যখন আপনার ক্লোজিং এ আপ থাকবে তখন কিন্তু এই প্রাইসটি হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর যে তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে সেইটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। পরবর্তী যে তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে সেইটি হলো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন, 25 টাকা 50 পয়সা। 25 টাকা 50 পয়সা তার পরবর্তী আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স, এটি তার ক্ষমতা রয়েছে যাওয়ার। তারপরেও কিন্তু আরো রয়েছে কয়েকটি তার রেজিস্ট্যান্স, এটিও কিন্তু আপনারা দেখবেন এবং শেষ অংশে আরো গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, সেটিও শুনবার চেষ্টা করবেন। এখন আপনাদেরকে দেখাবো তারপর, আর আপনাদেরকে কিন্তু আবারও আমি স্মরণ করে দিচ্ছি যে প্রাইস গুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি সেগুলো কিন্তু ক্লোজিং এ যদি আপ থাকে তারপরে রেজিস্ট্যান্সে যাওয়ার ক্ষমতা থাকবে, এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর যে তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে সেটি এখন আপনাদেরকে দেখাবো, ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি এখনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পরবর্তী যে আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে সেই রেজিস্ট্যান্সটি কত, এটি ইতিমধ্যে আপনারা এখনই দেখানোর চেষ্টা করতেছি, স্ক্রিনটিকে ফলো করুন। হ্যাঁ, আপনারা দেখতে পারলেন তার 28 টাকা 10 পয়সা। 28 টাকা 10 পয়সা তার একটি রেজিস্ট্যান্স আছে। সেই রেজিস্ট্যান্সটি যদি সে ক্লোজিং এ আপ থাকতে পারে তাহলে কিন্তু আরো ভালো করবে।
তো এটি কিন্তু আপনাদের নলেজে রাখতে হবে। তারপর যে আরেকটি রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্সটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পরবর্তী যে তার সর্বশেষ যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে দেখাবো, সেই রেজিস্ট্যান্সটি কত এটি আপনারা দেখতে থাকুন। এটি আপনাদেরকে ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করিতেছি। দেখতে থাকুন। হ্যাঁ, এখনই আপনাদেরকে দেখাবো। পরবর্তী যে আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি সেটি হলো 28 টাকা 80 পয়সা। 28 টাকা 80 পয়সা লেভেলটি যদি সে পার করতে পারে ক্লোজিং এ, তাহলে কিন্তু স্টকটি আরো হাই প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এর মধ্যে কিন্তু যে প্রাইস গুলো আমি উল্লেখ করিলাম, সেই প্রাইস গুলো কিন্তু ক্লোজিং এ যদি আপ থাকে তখনই কিন্তু যে রেজিস্ট্যান্সটি একটার পর একটা আপে যাওয়ার ক্ষমতা থাকবে। আরো আরো কিছু বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে রেজিস্ট্যান্সটির মধ্যে ডাউন টেনে আসবে, তখন কিন্তু আমাদের কাছ থেকে জানবার চেষ্টা করবেন, কমেন্টে কমেন্ট করে। তখন আপনাদেরকে কিছু তথ্য হলো আমি রিপ্লাই দিতে পারবো। তো চলুন এখন আপনাদেরকে নিয়ে যাব এই প্রতিষ্ঠানটির যে ডিএসসি সার্ভার রয়েছে, সেই সার্ভারে কিন্তু ওই প্রতিষ্ঠানটির একটি পেজ রয়েছে। সেই পেজটি থেকে এখান থেকে আরো অনেক তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং যে তথ্যগুলো আপনাদেরকে জানাবো, সেই তথ্যগুলো যদি সম্ভব হয় ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন, যে বিষয়গুলো আপনাদেরকে সহযোগিতা করবে আপনার ব্যবসার। তো এখন আপনাদেরকে ডিএসসির যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটে কিছু তথ্য দেখানোর চেষ্টা করব। চলুন আমরা এখন ডিএসসির ওয়েবসাইটে চলে যাই। ডিএসসির ওয়েবসাইটে যে তথ্যগুলো রয়েছে, সেই তথ্যগুলো আপনাদেরকে দেখাবো। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে, সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই কোম্পানিটির আপনারা দেখতে পারতেছেন 9,31,732,732টি শেয়ার রয়েছে প্রতিষ্ঠানটির। টোটাল শেয়ার সংখ্যা 55.43%। কোম্পানিটির পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে প্রতিষ্ঠানটির 5,16,23,473টি। এখন আপনাদেরকে নিয়ে যাব কোম্পানিটির ওয়েবসাইটে। আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি তাদের ফার্মা সেক্টরের মধ্যে হলো সব কোম্পানি কিন্তু মানব দেহের জন্য ওষুধ তৈরি করে থাকে। এই কোম্পানিটি হলো পশুর জন্য তারা মেডিসিন তৈরি করে থাকে। তো আপনারা জানেন তাদের যে মেডিসিন গুলো বাজারে যারা যারা পশু নিয়ে কাজ করে থাকে, তারা এই কোম্পানিটিকে ভালো একটি কোম্পানি হিসেবে পরিচিত রয়েছে। তো এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন তাদের বিভিন্ন ধরনের পশু ভালো মেডিসিন রয়েছে, যেমন গরুর জন্য, মুরগির জন্য, তারপর মাছের জন্য বিখ্যাত একটি মেডিসিন রয়েছে এই কোম্পানিটির। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে আমাদের ভিডিওগুলো ধৈর্য সহকারে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার একই সাথে আপনাদেরকে একটি রিকোয়েস্টও থাকবে যে একটি করে লাইক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওটি পেতে আপনাকে অনেক সহযোগিতা করে। আল্লাহ হাফেজ। আগামীকাল বিকাল 3টায় আবারও দেখা হবে আপনাদের সাথে।